এই জোড়া ফুলটাকে মনে রাখবেন, জোড়া ফুল জিতলে আমাদের সরকার আসবে, তৃণমূলের সরকার আসবে, আপনার লক্ষ্মীর ভান্ডার চলবে, কন্যাশ্রী চলবে, ঐক্যশ্রী চলবে, শিক্ষাশ্রী চলবে, কৃষক বন্ধু চলবে, শস্য বীমা চলবে, রূপশ্রী চলবে, সমস্ত উন্নয়ন চলবে। কাজেই ভোটটা দেবেন। আর আপনাদের উপরে যদি হামলা করতে আসে, একজোটে মেয়েরা দাঁড়িয়ে যাবেন। ওরা লক্ষ লক্ষ নিয়ে আসুক বাইরে থেকে, বাইরের সব নেতারা দখল করে এখানে বসে আছে। আর ভোটের আগের দিন কাউকে কাউকে দিয়ে গ্রেফতার করানোর চেষ্টা করবে, তাই সব চেঞ্জ করেছে। তৃণমূল কংগ্রেস কিন্তু মাথা নত করতে জানে না, লড়াই করে ছিনিয়ে নিতে জানে। নমিনেশন ফাইল করার আগে ভালো করে দেখে নেবেন। বিজেপির প্ল্যান, ওই হাদালদা ভাইয়ের প্ল্যানটা হচ্ছে রিজেকশন করে দাও। এমন কোন নোংরামি নেই, চক্রান্ত নেই যা ওরা করছে না। সাথে করে লয়ার নিয়ে যাবেন। ভিভিপ্যাট আছে কিনা দেখে তবে ইভিএম মেশিন চেক করবেন। 1 থেকে 1000 পর্যন্ত। অন্য পলিটিক্যাল পার্টিকেও দেখবেন, তার ভোটেও টিপে দেখবেন ভোটটা তার কাছে পড়ছে কিনা, আপনার ভোটটা আপনার কাছে পড়ছে কিনা, তাহলে আপনি সতর্ক হয়ে যাবেন। কাল ভবানীপুরে মনোনয়ন পেশ করবেন শুভেন্দু অধিকারী, যেখানে অমিত শাহ তিনিও থাকবেন। আর আজ ভবানীপুরে প্রচারে যখন বেরিয়েছিলেন শুভেন্দু অধিকারী অর্থাৎ বিজেপি প্রার্থী, সেই সময়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সেখানেও স্লোগান, পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আগামীকাল 11টার সময় হাজরা মোড়ে জমায়েত। মাননীয় অমিত শাহজি 11টা 30 নাগাদ পৌঁছাবেন। তিনি ওখানে কর্মীদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করে আমাকে সাথে নিয়ে অন্যান্য প্রার্থীরাও থাকবেন দক্ষিণ কলকাতা, সবাইকে নিয়ে সার্ভে বিল্ডিংয়ের দিকে যাবেন। পুলিশ 200 মিটার আগে যেমন করে দেবেন। তারপরে বাকিটা আমরা যারা নেতৃত্ব এবং প্রার্থী তারা গিয়ে মনোনয়নপত্র জমা দেবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।